আজকে বানিয়েছি সুজি দিয়ে রসবড়া মিষ্টি। নরম তুলতুলে রসবড়া এই মিষ্টি খেতেও যেমন মজা, দেখতেও অনেক সুন্দর। কিভাবে এই রস মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো সুজি দিয়ে রস মিষ্টি। প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঘিটা গলে গেলেই দিয়ে দিব আমি সুজি। এখানে হাফ কাপ সুজি দিয়েছি। এখন ঘি দিয়ে সুজিটা আমি ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজবো যেন সুজিটা পুড়ে না যায়। তারপর আমি 1 কাপ দুধ দিব। অল্প অল্প করে দুধটা দিয়ে মিশিয়ে নিব। একসাথে সম্পূর্ণ দুধ দিব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। আর সুজিটা যেন দলা না পাকায়, সমানে নাড়তে হবে। তারপরে নাড়তে নাড়তে রান্না করে এরকম যখন ডো হবে তখন আমি নামিয়ে নেব। নামানোর পর 2 আঙ্গুলের 1 চিমটি বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নেব। গরম অবস্থায় ভালো করে মাখতে হবে। এখন আমি গোল গোল করে মিষ্টি বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টির শেপগুলো দিতে পারেন। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তারপর এক এক করে সবগুলো মিষ্টি আমি ভেজে নেব। এখনও কিন্তু চুলার আঁচটা লোতে রেখে ভাজতে হবে। বেশি জালে ভাজলে দেখা গেছে মিষ্টির উপরটা কালার আসবে, ভেতরে হবে না। কড়াইটা একদিকে ঢেলে তেলটা বেশি বানিয়ে মিষ্টিগুলো ভেজে নিলাম। কড়াইটা বড়, তেল অনেকটাই দেওয়া হয়েছে, তো বড় দেখে তেলটা তো বোঝা যাচ্ছে না। তো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। আর এখন আমি ক্যারামেল বানাবো। চিনি দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নেব। হয়ে গেছে ক্যারামেল। এখন আমি অল্প পরিমাণে পানি দেব, পরে দুধ দেব। আর সরাসরি ক্যারামেলের মধ্যে দুধ দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য আমি প্রথমে পানি দিয়ে পরে দুধ দিই। 1 কাপ দুধ দিয়েছি, পরে 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি, মানে 2 চামচের মতন গুঁড়া দুধ দিয়েছি। তারপর আবার একটু চিনি দিলাম। মিষ্টিটা যা যা স্বাদ মতন। আর গুঁড়া দুধ দিলে এখানে দুধটা ঘন হবে, এর জন্য আমি গুঁড়া দুধটা দিলাম। এখন বলক আসার অপেক্ষা। বারবারই নাড়তেছিলাম কারণ নিজে যদি লেগে যায়, গুঁড়া দুধ দেওয়া হয়েছে। এখন আমি ভাজা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, রস ভরা মিষ্টি। এখন 2 থেকে 3টা বলক আসলেই ঢেলে একটা বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর রস খেয়ে ফুলে ডাবল হয়ে গেছে, খুবই নরম তুলতুলে হয়েছে। আর আমার ভিডিওতে আজকে একটু শব্দ হতে পারে, আমি বেড়াতে আসছি, এর জন্য বাইরে থেকে অনেক শব্দ হচ্ছে। তো সবাই প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। খুব সুন্দর হয়েছে, ভেতরটা একদম রসালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখেন কতটা নরম হয়েছে। আল্লাহ হাফেজ।